এ যেন শাশুড়ি নয়, নিজের মার থেকেও বেশি ভালোবাসা দিল ছেলের বউকে। দেখেন, ছেলে ইনকাম করে সকল টাকা তার স্ত্রীর সামন দিয়ে মার কাছে দেয়। তখন দেখা যায় তার স্ত্রী অনেকটা মন খারাপ করে। তখন শাশুড়ি বলে যে, বৌমা টাকাগুলো তোমার কাছে রেখে দাও। কিন্তু তখন দেখা যায় সেই ছেলে বলে, মা কেন ওর কাছে টাকা রাখতে হবে, তুমি টাকাগুলো নিজের কাছেই রেখে দাও। তখন দেখা যায় মা বলে, বাবা আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, টাকাগুলো তোর বউয়ের কাছেই রাখ না। তখন সেই স্ত্রী সেখান থেকে উঠে অফিসের দিকে চলে যায়। আর অফিসে গিয়ে সে তার বন্ধুর সঙ্গে কিছু কথা বলে। তখনই দেখা যায় সেই বন্ধুটি কিছু বলতে ধরে, সে সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখেন, সেই বৃদ্ধ মা আবারও ছেলের কাছে চলে আসে, এসে বলে, বাবা তুই যে এ টাকাগুলো আমার কাছে রাখতে দিস, তুই একবারও ভাবিস এই টাকাগুলোর জন্যেই কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হবে। দেখ, তুই যখন টাকাগুলো আমার কাছে দিস, তোর বউ কিন্তু অনেকটাই কষ্ট পায়। কারণ আমারকে যখন টাকাগুলো দিস, সে ভাবে সে টাকাগুলো আমার কাছে কেন দিল না আমার স্বামী। তুই এই টাকাগুলো এখন থেকে তোর স্ত্রীর কাছেই দিস, কারণ তোর স্ত্রী অনেকটাই মন খারাপ করে। আমার এত টাকা লাগবে না বাবা, শুধু কিছু টাকা দিবি যাতে আমি চলতে পারি। একজন শাশুড়ি কতটা ভালো হলে এভাবে কথা বলতে পারে। তখন ছেলে তার ভুল বুঝতে পারে এবং বলে, মা তোমার বৌমার জন্য আমি কিন্তু গিফটও এনেছি। তখনই দেখা যায় সেই শাশুড়ি বৌমা অফিসে গিয়েছে জন্য বৌমার জন্য এবং ছেলের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। তখনই দেখা যায় সেই বউটি অফিস থেকে এসে তার শাশুড়ি এবং তার জামাইকে খাবার রেঁধে দেয়। আর এদিকে দেখা যায় তখনই সকলে মিলে খেতে বসে। তখনই তার স্ত্রীর ফোনে একটা ফোন আসে। দেখা যায় তার শাশুড়ি বলতিছে, মা আমি তো আজকে ভীষণ অসুস্থ, আমার অনেক টাকার প্রয়োজন। আর এই ব্যাপারটি শাশুড়ি এদিক শুনতে পারে। তখনই দেখা যায় মেয়েটি বলে, মা তুমি এখন ফোনটি রাখো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এ কথাটি বলে যখনই ফোনটি কেটে দেয়, তখনই দেখেন শাশুড়ি বলে, মা তোমার মার কি হয়েছে। তখনই যখন বুঝতে পারে যে আসলে ছেলের বউয়ের মা অসুস্থ, তখন দেখেন সেই শাশুড়ি সকল টাকা ছেলের বউকে দিয়ে দেয়। বলে, মা তুমি এই টাকাগুলো তোমার আম্মুর চিকিৎসার জন্য পাঠিয়ে দিও। আসলেই কিন্তু সত্যি শাশুড়িও যে মায়ের মতো হতে পারে, এই ভিডিওটি কিন্তু তার বাস্তব প্রমাণ। দেখেন সেই স্বামীও বলে, ওগো তুমি এই টাকাগুলো মাকে পাঠিয়ে দাও, আর তোমার জন্য আমি একটি গিফট নিছি। আসলে প্রতিটি মেয়েই কিন্তু তার জীবনে এমন একজন শাশুড়ি চায়, এমন একজন শাশুড়ি এবং জীবনসঙ্গী থাকলে সে জীবনে যদি টাকাও না থাকে, সে জীবনে কখনো কষ্ট উপভোগ্য বিষয় হয়ে ওঠে না।